দেখতে পাচ্ছেন আমরা কতগুলো রস পেরে নিয়ে আসছি। এখান থেকে শুরু করে যে এইগুলো গাছ দেখতে পাচ্ছ, এই সবগুলো গাছ হচ্ছে আমাদের। পিছন সাইড থেকে লম্বা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, অর্থাৎ আমার নিজের বাড়ি। এই সাবধানে। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি যেতে চলেছি আমাদের গ্রামের বাড়িতে, সেখানে আর কি আমার চাচু রস রাখছে আমাদের জন্য, সেটা আর কি সংগ্রহ করতে যাব। যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 6টা। আরো আগে যাওয়ার কথা, বাট অনেক ঠান্ডা, দ্যাটস আর কি 6টার দিকে যাচ্ছি। অনেক এক্সাইটেড। আমি আমার বাবার সাথে যেতে চলেছি। যাক, লেটস গো। কুয়াশা ভেজা সকালে আমি আর আমার আব্বু জান যেতে চলেছি আমাদের গ্রামের বাড়িতে। অনেক অনেক বেশি এক্সাইটেড আমরা। যাই হোক, যেতে না যেতে এই যে একটু বাতাস না হতে আমার চুলগুলো হাওয়ায় খেলছিল। অনেক সুন্দর পরিবেশ। আজকে মূলত আমরা আমাদের সেই ঐতিহাসিক ভবানীপুরের প্রধানিয়া গোষ্ঠীতে যেতে চলেছি। আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে প্রধানিয়া। আপনার জেনে অবাক হবেন যে আমার দাদুরা ছিল মোট 8 ভাই এবং 4 বোন। এই 8 ভাই এবং 4 বোনের মধ্যে আমার দাদু ছিল সবার বড়, অর্থাৎ আমাদের বংশের সবার বড় আমার দাদু। আর এই প্রধানীয় বংশে আমার দাদুর এবং দাদুর ভাইদের এবং বোনদের ছেলে মেয়েদের মধ্যে আমার দাদুর ছেলে অর্থাৎ আমার বাবা, তিনি হলো বংশের সবার বড়। আমার বাবার হচ্ছে মোট 4 ভাই এবং 4 বোন। এই 4 ভাইয়ের মধ্যে আমার বাবার বড় হচ্ছেন ওনার বোন, অর্থাৎ আমার বড় ফুপু, এবং তার পরবর্তীতে আমার বাবা, অর্থাৎ ভাইদের মধ্যে হচ্ছে আমার বাবা সবার বড় হিসেবে আর কি আমাদের বংশের মধ্যে। এর পরবর্তীতে আমার দাদুর ভাইদের ছেলে মেয়েদের মধ্যে আমার বাবাই হচ্ছে বড়। আমার দাদু ছিল বংশের বড়, নেক্সট হচ্ছে আমার বাবা বংশের বড়। বাট কিন্তু একটি মজার বিষয় হচ্ছে আমাদের চাচাতো এবং ফুফাতো ভাইদের মধ্যে আমাদের পর্যায়ে এসে আমার অবস্থান হচ্ছে বংশের মধ্যে চতুর্থ মেবি। কিন্তু মজার বিষয়টা বুঝছেন, আমার দাদা ছিল বংশের সবার বড়, নেক্সট হচ্ছে আমার বাবা বংশের সবার বড়। বাট আমার পর্যায়ে এসে হচ্ছে আমি মেবি বংশের 4 নম্বর সন্তান ছেলেদের মধ্যে। যাই হোক, অনেক মজার বিষয় তাই না? আপনাদের মনে হয় ছোট হিসেবে ভালো। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে আমাদের আল্লাহর রহমতে ফুল গ্রামটা আমাদের মিলে, বিকজ আমার দাদুর মোট 8 ভাই আমার দাদুরা ছিলেন, এবং 8 ভাই আল্লাহর রহমতে আমাদের সেই ভবানীপুর পাটোয়ারপাড়া গ্রামে থাকে। আর মজার বিষয় হচ্ছে আমার সকল দাদুরা কিন্তু সবাই পাশাপাশি থাকে, অর্থাৎ আমাদের বাড়ির ক্যাটাগরিটা এমন হচ্ছে, আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটি হচ্ছে মধ্যবাড়ি, অর্থাৎ আমাদের বাড়ি থেকে মধ্যবাড়ি বড় হয়। সেখানে আমরা 3 দাদু একসাথে থাকি। তারপরে দক্ষিণ বাড়িতে আবার মেবি 2 দাদু কি 3 দাদু একসাথে থাকে, এবং উত্তর বাড়িতে আমার কম্বাইন করে দাদুরা থাকে। যাই হোক, মজার বিষয় থাকে। আমি বলছিলাম না আমার চাদরটা যে খুলে আমার হাতে চলে আসছে, বাট বাবা এত জোরে গাড়ি চালাচ্ছিল, বাট বাবার চাদর খুলে গেছিল না। হচ্ছে আমাদের গ্রামের আমাদের মসজিদ। যাই হোক, এই যে ইতিমধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে মূলত আমাদের দাদুর বাড়ি। যাই হোক, আমি যেতে না যেতে ওই যে আমার চাচি আমাকে দেখে বের হয়ে আসছিল। অনেক মজা লাগছিল আমার। বিষয়টা হলো আমাদের এখানে ওই যে কোনা, এটা হচ্ছে আমাদের বাড়ি, মিডিলে হচ্ছে আমার আরেকটা দাদুর বাড়ি, এবং সাইডে হচ্ছে আমার আরেকটা দাদুর বাড়ি। অর্থাৎ আমি বলছিলাম না আমার 3 দাদু একসাথে থাকে। যাই হোক, আমার বাবা সবাইকে ডাকছিল, নেক্সটে সবাই আস্তে আস্তে বের হয়ে আসছিল। তখন বাজে মেবি সকাল 6:30, 30 মিনিটের মতো আমাদের লাগছিল সেখানে যেতে। এটা হচ্ছে আমাদের বাড়ি। তোমাদের মুন্না এই বাড়িতেই ছোটকালে অনেক স্মৃতিমুখর সময় কাটিয়েছে। এই রুমে একসময় আমরা থাকতাম। এখন এই রুমেতে ছোট চাচা থাকে। আমি অনেক ছোট থাকা অবস্থাতে আমরা আর কি শহরে শিফট হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই যে পাশে যে রুমটা সেটা হচ্ছে আমার দাদু এবং দাদির রুম। আমার দাদু এবং দাদি দুজনেই মারা গিয়েছেন। সবাই আমার দাদু এবং দাদির জন্য দোয়া করবেন। তারা আমাকে অনেক ভালোবাসতো। এই আঙ্গিনায় একসময় খুশিতে পরিপূর্ণ ছিল। আমরা সবাই এই জায়গায় কত খেলেছি। এটা হচ্ছে আমার আরেক চাচুর রুম। আমার চাচি আমাকে দেখে আমার দিকে আসছিল। যাই হোক, এর পরবর্তীতে আমার চাচাতো ভাই রস পড়া স্টার্ট করে দেয়। দেখুন গ্রামীণ প্রকৃতির কি একটি সৌন্দর্য। তো এ আমার কেমন চাচাতো ভাই শুনবেন? এ হলো আমার দাদুর দ্বিতীয় ভাইয়ের ছেলের ছেলে। যাই হোক গাইজ, আমার এই চাচাতো ভাইয়ের প্রতিভা দেখুন, কি সুন্দর প্রতিভা তাই না? পায়ে কিছু নেই, হাতে কিছু নেই, কোনো দড়ি কোনো কিছু সাহায্য ছাড়াই সে নির্দ্বিধায় নিচে নেমে পড়ছে খুব সহজে, তার কোনো কিছুর প্রয়োজনই নেই। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে আমাদের গ্রামে মোট 56টি গাছ আছে। যাই হোক, ভিডিও চলতে থাকুক, সামনে আপনাদের দেখাবো, আপনাদের জন্যই তো কষ্ট করে। যাই হোক, আমাদের বাড়িটা হচ্ছে সামনে থেকে স্টার্ট করে ইন টোটাল টানা হচ্ছে বাহির সাইড থেকে আমি দেখাচ্ছি এই টানা সোজা পর্যন্ত। যাই হোক, সামনের পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি অনেক খুশি ছিলাম, আমার মুখের হাসি সব কিছু মিলে আপনারা বুঝতেই পারছেন। এই যে রস পেড়ে নিয়ে আসছে যে গাছ থেকে, সেই গাছের ছিল এটি হচ্ছে রস। কত সুন্দর তাই না? সে পর্যায়ক্রমে আমার চাচাতো ভাই গুলির গতিতে আরেকটি গাছে উঠে পড়ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তার কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় না ভাই, এরাই হচ্ছে সুপার হিরো।
আমি আমার চাচাতো ভাইকে বলছিলাম যে তুমি কিভাবে এগুলো পারো, সে বলছে যে প্র্যাকটিস ব্রো, প্র্যাকটিস। আমি অনেক খুশি হয়েছি তার এই কথাটি শুনে। প্রতিটা কাজে কিন্তু মানুষের প্র্যাকটিসের প্রয়োজন হয়। কিন্তু দেখুন গ্রামীণ প্রকৃতির কি একটি বিশেষ সৌন্দর্য, সে যে রসগুলো পারছে আপনাদের অনেক ভালো লাগছে, তাই না? আশা করি অনেক ভালো লাগছে, কমেন্টে আমাকে জানান। আর আপনারা কেউ যদি রস খেতে চান আমাকে ইনবক্সে জানাবেন অথবা আমাকে নক করবেন, আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি। আর হচ্ছে হলো ওই যে পিছন সাইড থেকে লম্বা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, অর্থাৎ আমার নিজের বাড়ি। লাইক ওই ফার্স্টে থেকে স্টার্ট করে এই লাস্ট পর্যন্ত, এবং সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই কলা বাগানটা হচ্ছে আমাদের, ওইদিকে যেগুলো খেজুর ওগুলো আমাদের, সামনের এই যে পুকুরটা এটা হচ্ছে আমার বাবার নিজস্ব। এগুলো বলার মূল রিজন হচ্ছে হলো আমি ইন ফিউচারে পুকুরে যখন মাছ ধরা হবে তখন এই মাছ ধরার ক্লিপ নিব। তার পরবর্তীতে হচ্ছে হলো সামনে যে জমি জায়গা আছে সেখানে আমি, আপনারা যদি পরামর্শ দেন একদিন যে আমি কাজ করব, ঠিক আছে, জাস্ট আপনাদের জন্য, যাই হোক মজা করলাম, বাট চেষ্টা করব। যাই হোক নেক্সটলি আমি নিজের ভিডিও নিতে থাকি। আমার মুখ দিয়ে ধোয়া বের হচ্ছিল শীতের দিনে যেটা বের হয়। আর আমার এই যে এদিকে চাচাতো ভাই গুলির গতিতে পর্যায়ক্রমে খালি গাছে উঠছিল আর রস পাড়ছিল, গাছে উঠছিল আর রস পাড়ছিল। ভাই আমি ফুল অবাক হয়ে গেছিলাম তার প্রতিভা দেখে, বিশ্বাস করুন। আর এই যে সকালে যে একটা স্নিগ্ধতা, সেটা আমার হৃদয় কেড়ে নিয়ে যাচ্ছিল, আমার দুই নয়নে অশ্রু নিয়ে আসছিল। ভাই এত সুন্দর প্রকৃতি, বিশ্বাস করুন অশ্রু আসার মূল কারণ হচ্ছে ঠান্ডা। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা কতগুলো রস পেরে নিয়ে আসছি, প্রায় 4টা রস আমরা পেরে নিয়ে চলে আসছি, 4টা হাঁড়ি। এই হাঁড়ির যে ভালো রসগুলো আছে সেগুলো আর কি আমাদের জন্য নিয়ে আসবো আমরা, সেগুলো আর কি এই যে জগের মধ্যে নেওয়া হচ্ছে, এগুলো রসে আর কি আমাদের জন্য নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে রস ঢালা হচ্ছে। রস ঢালার মুহূর্তে আমার মনে যে কি অনুভূতি ছিল অস্থির। এই পর্যায়ে আমার দাদুর তৃতীয় ভাই অর্থাৎ প্রধান বংশের তৃতীয় সন্তান আমার কাদের দাদু চলে আসছিল। দেখুন অবাক হয়ে যাবেন, মাত্র 4টা হাঁড়ির যে পিওর রসগুলো আছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে। এই রসগুলো যে সংগ্রহ করা হচ্ছে ভাই 4টা হাঁড়িতেই আমাদের এই যে এই কলসি বলা হয় মেবি, হ্যাঁ হ্যাঁ কলসিতেই ইন টোটাল রস ফুল ভরে গিয়েছিল। না অতুলনীয়, অতুলনীয়। দেখুন এই যে এত বড় একটা খেজুর গাছ, এই খেজুর গাছে কোনো সেফটি ছাড়াই আমার চাচাতো ভাই কীভাবে সুপার হিরোর মতো উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছি না তার প্রতিভা জাস্ট অসাধারণ। এই পর্যায়ে তোমাদের মুন্নাজ ভাই পেজের মালিক মুন্না তার সুন্দর সুন্দর ক্লিপ নিতে থাকে নিজে। এই পর্যায়ে আমাদের প্রধান গোষ্ঠীর দ্বিতীয় সন্তান বাচ্চু প্রধানিয়া আমার দাদু, সে এবং আমার আব্বুজান তারা দুজনে আসতে থাকে আমাদের দিকে। আর এই বাচ্চু দাদার নাতি কিন্তু হচ্ছে হলো রস পাচ্ছে, অর্থাৎ আমার চাচাতো ভাই। যে প্রায় অনেক দিন পরে পরিবারের সবাই আমরা একসাথে ছিলাম, বুঝতে পারছো আমার কতটা ভালো লাগছিল। তোমাদের মনে বিশেষ করে তখন অনেক খুশিতে ছিল। আর এই যে তোমরা এই জমিটা দেখতে পাচ্ছ না, এই জমিতে তো এখন চাষাবাদ করে, এটা হচ্ছে আমাদের। এই জমিতে একসময় আমরা অনেক ক্রিকেট খেলছি জানো, সেই মুহূর্তগুলো ছিল অনেক ভালো। যাই হোক তোমরা হয়তোবা অনেকে বই পড়েছো এবং অনেকে হয়তোবা ফোনে দেখেছো যে অতীতে যারা মানুষরা ছিল তারা কি করতো, গোবর দিয়ে গ্যাস তৈরি করতো, সেই গ্যাস সাপ্লাই হয়ে রান্না করে দিত, যেটাকে মূলত বলা হতো যে বায়োগ্যাস। এই বায়োগ্যাসটা ছিল আমাদের বাড়িতে। যাই হোক এই বায়োগ্যাসটা যখন ছিল তখন কিন্তু অনেক আনন্দমুখর পরিবেশ ছিল সেই সময়, কারণ সেই সময় বায়োগ্যাস থাকা মানে অনেক বড় একটি বিষয় ছিল। যাই হোক ওই যে তোমরা এই যে যেই সামনে দেখতে পাচ্ছ না, সামনে এটা ছিল হচ্ছে অনেক বড় হাউস। ছোট যখন ছিলাম আমি তখন এই হাউসের ভিতরে আমি ঢুকছিলাম যখন ফার্স্টে এটা তৈরি করা হয়, আমার মনে আছে কিছু কিছু। এটার ভিতরে আর কি এখানে গোবর দেওয়া হতো এবং গোবরে হাউসে যেহেতু দেওয়ার পরবর্তীতে একটা চাবি ঘুরাতে, চাবির ঘোরানোর মাধ্যমে আর কি গ্যাস তৈরি হয়। সেটা আমাদের যে বাড়ি রয়েছে না, সেই বাড়িতে, যে আমাদের সেই বাড়িতে সাপ্লাই হয়ে চলে যেত, এবং আমার দাদি এই গ্যাসের মাধ্যমে রান্না করেছে অনেকবার। এই স্মৃতিমুখর দিনের কথাগুলো আমি যখন ভাবি তখন আমার হৃদয় নাড়া দিয়ে ওঠে। কারণ আজকে যেই মাটিতে আসলাম সেই মাটির মানুষগুলোই নেই, আমার দাদু এবং দাদি দুজনই মারা গিয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাদের জান্নাত দান করেন। যাই হোক অনেক কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি, কষ্ট আনন্দ সব কিছু মিশিয়ে আজকের ভিডিওটা। আমাদের এই গ্রামের বাড়িতে আমাদের খুবই কমই আসা হয়, এর মূল কারণ হচ্ছে আমাদের লেখাপড়া এটা নয়টা জীবনে লেগে থাকে, এই কারণে আর কি আসা হয় না। আর যদিও আসা হয় কোনো না কোনো ইভেন্টে। যাই হোক ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই জায়গায় সেপারেটলি ঘুরতে আসবো, তখন আপনাদের আরো বিস্তারিত দেখাবো। এর পরবর্তীতে আমি স্মৃতির পাতা রেখে দেওয়ার জন্য ক্লিপ নিতে থাকলাম। পিছনে ছিল আমার বাবজান এবং আমার দাদু বাচ্চু প্রধানিয়া। এর পরবর্তীতে আমি সকালে সূর্যের সুন্দর সুন্দর ক্লিপ নিতে থাকলাম। দেখুন সূর্যটা কত সুন্দরভাবে উদয়মান হয়ে আমাদের আলো প্রদান করছিল। এর পরবর্তীতে আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই টুকিন, সে চলে আসছিল, টুকিন প্রধানিয়া। এর পরবর্তীতে আমার আরেক চাচাতো ভাই এদিকে ওই যে সেই সুপার হিরো গাছে উঠছিল আর নাম ছিল তার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আবারও বলছি আমি, এর পরবর্তীতে আমার ভাইয়ের সাথে একটু মজা করলাম আমি।
যাই হোক, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় খেজুর গাছ। এই গাছের সবচেয়ে বেশি আমাদের মিষ্টি খেজুরের রস বের হয়, আমার দাদু আমাকে বললো। যাই হোক, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর দেখুন, এত বড়, এই ফোনে তো দেখাচ্ছে অনেক ছোট গাছ, বাট প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখতে চান, এই গাছটি অনেক অনেক বড়। এই গাছটা দেখুন নির্দ্বিধায় সে উঠে পড়ছে এবং নেমে পড়ছে। এই যে যেই গাছটা রস পাড়ছিল সেই গাছের রস হচ্ছে এটি রসটি ছিল অনেক মিষ্টি। যাই হোক, এই রসটি আমাদের জন্য ঢেলে নিলাম আমরা। এই মিষ্টি গাছের রস হচ্ছে তোমাদের মুন্নার কপালে ছিল আল্লাহর রহমতে। এখান থেকে শুরু করে যেইগুলো গাছ দেখতে পাচ্ছ, এই সবগুলো গাছে হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে রাউন্ডলি যে গাছগুলো লাগানো হয়েছে। খেজুরের গাছ, আমি ফার্স্টে বলছিলাম না যে তোমাদের আমাদের সকল খেজুরের গাছ দেখাবো। এই যে এগুলো ইন টোটাল যেগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে আমাদের খেজুরের গাছ। এর পরবর্তীতে আমার পিছনে খেজুরের রস সংগ্রহ চলছিল এবং সামনে আমি ভিডিও করছিলাম। এই পর্যায়ে আমার বাচ্চাদের সাথে কিছু ইন্টারেস্টিং মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি বলছি ভালো লাগবে। তা আমি একটা ব্যবস্থা করতাম। শিওর। আচ্ছা। হাসি মুখে সব কাম করে। বিশ্বাস করুন, আমার দাদুর এই হাসিটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এই ভালোবাসার মুহূর্তগুলো বিশ্বাস করুন আমি কোনোদিনও ভুলতে পারবো না। ঠিক এই যে হ্যাঁ, আর আমার বয়সকালটা তো দেখলে তো আপনার অস্থিরই তো। কত দাদা বয়স? তাও ধরেন 80, 85, 90। ইরি আল্লাহ, এখনো এত ফিট, মাশাআল্লাহ। হ্যাঁ। আমার দাদা না, বোঝা লাগবে তো। আল্লাহ, হ্যাঁ। যাই হোক, দাদা দোয়া করে। আলহামদুলিল্লাহ করি আল্লাহ কাছে। এই তো শেষ, শুনে যে টুকিন সাহেব সাইডে করে। বুঝতে পারছো আমি কতটা হ্যাপি ছিলাম। যাই হোক, এর পরবর্তীতে এটা হচ্ছে আমাদের বাড়ি। সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার কাদের দাদুর বাড়ি, তারপরে হচ্ছে আমার এই বাচ্চু দাদুর বাড়ি। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। যার পরবর্তীতে যে আমি সুন্দরভাবে ক্লিপ নিতে থাকলাম সবকিছু। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির দিকে রওনা হতে চলেছি। আমার কাদের দাদার ছেলে অর্থাৎ আমার রুবেল কাকু আমাদের রসটা সুন্দরভাবে বেঁধে দিচ্ছিল, আমরা বাড়িতে নিয়ে যাব দেখে সব এক ফ্রেমে ছিলাম। তার পরবর্তীতে আমিও নিজের ভিডিওটা নিতে থাকলাম ফ্রেমে থাকার জন্য। এর পরবর্তীতে আর কি রওনা হতে থাকলাম আমার বাড়ির দিকে। আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছিল, আজকের দিনটাতে এত সুন্দর একটি দিন ছিল আমি কল্পনাও করতে পারবো না। সব কিছু মিলিয়ে নিজের পরিবার, নিজের গ্রাম, নিজের মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার আজীবন স্মৃতিমুখর হয়ে থাকবে। এই যে রস আমাদের এভাবে বেঁধে দিয়েছিল আমার বাবার গাড়িতে, এর পরবর্তীতে আমরা খুশি মুখর মুহূর্ত নিয়ে এবং আমাদের হৃদয় খুশিতে উদযাপিত মুহূর্ত নিয়ে বাড়ির দিকে রওনা হতে থাকলাম। আকাশের সূর্যটা যেমন আমার জীবনে আলো প্রদান করছিল, তেমনি আমার বাবা আমার জীবনে ঠিক আকাশের এই সূর্যের মতো আলো প্রদান করে। বাবাকে কবিরা সূর্যের সাথে তুলনা করেছে। এই তুলনা করার কারণ কি? কারণটা আপনি বলে যান কমেন্টের মধ্যে। যাই হোক, আকাশের সূর্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে বাড়িতেও চলে আসলাম। যাই হোক, আজকের ব্লগটা এতটুকু ছিল। সবাই আমার প্রধানের গোষ্ঠীর জন্য এবং আমার পরিবার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মুন্নাস ভাইবের সাথে থাকুন।